আমার আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে বড় প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তায় তুমি কুরবান করো। গরুও চাইল না, দুম্বাও চাইল না, ওটও চাইল না, বেড়াও চাইল না, কিছুই চাইল না। ইব্রাহিমকে আল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে যখন নমরুদ দিয়েছিলেন, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়াছিল। ইতিহাস পাওয়া যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পরনের কোনো কাপড় ছিল না। আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর আগুনের কুণ্ডলি ঢুকে পড়ো। কয় আল্লাহ কেন? আমার ইব্রাহিম উলঙ্গ, ইব্রাহিমকে জান্নাত থেকে একটি পোশাক দেওয়া হলো। কই থেকে পোশাক দিল? এই পোশাকটার নিচে কোনো প্যান্ট ছিল না, জাঙ্গা ছিল না, জাঙ্গা ছিল না, লুঙ্গি ছিল না। পোশাকটা এত বড়, তিনার গলা থেকে শুরু করে পর্যন্ত যখন এত বড় পোশাক পরে, নিচে আর কিচ্ছু দেখা। এই জুব্বাটা আমার আল্লাহ জান্নাত থেকে ইব্রাহিম নবীকে দান করে দিলেন। 40 দিন পরে এই ইব্রাহিম আগুন থেকে নাজাত পেয়েছেন। ইব্রাহিমকে যদি প্রশ্ন করে, নয় ইব্রাহিম, আপনি কার উসিলায় জাহান্নাম থেকে আপনি ওই অগ্নিকুণ্ড থেকে আজাদ পেয়েছেন? ইব্রাহিম বলবে, সেটা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটাও কে? আজ নয়, কাল নয়। আশরাফ আলী থানবীর কিতাব নসরুদ্দীবের মধ্যে হাদিস নকল করেন, এই পৃথিবী তৈয়ার করার 1400 বছর আগে কিংবা 14,000 বছর আগে, এই হিসাব করতে গেলে ওই দুনিয়ার একদিন আর এই দুনিয়ার মিলের সাথে দিনের সাথে কোনো মিল। এই জন্য 14,000 বছর আগে আমার আদমকে বানাইবার 14,000 বছর আগে নূরে মোহাম্মদকে আল্লাহ বানাইছে। এখন কইব হুজুর প্রমাণ দেন। কত প্রমাণ দিব, কত কইরাম তো করে, কত ভাই তোদেরকে বুঝাইলাম, বাবা কইয়া সোনা কইয়া তোরা বুঝবি না। তোরা তো আর বুঝবি না কিসের দলিল। এই দলিল তো দরকার নাই। আমরা বেদাতি শিরিকি, আমরা জাহান্নামে যাবো, আর তোরা দলিল লইয়া জান্নাতে থাকবি। ঠিক না বেঠি? তোরা দলিলটা বুকে লইয়া জান্নাতে ঘুমা, আমি আমার দয়াল নবীরে বুকে নিয়া, আমি আমার আল্লাহরে নিয়া আমরা জাহান্নামে থাকবো। ঠিক না বেঠি? তাহলে আমরা জান্নাতের আসার দরকার নাই। কার আসার? আল্লাহ। जन्नत दोजख से रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत दोजख से रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। রাবিয়া বলেন, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আরজু হাই मैं तुझे দেখা করো। ওগো আল্লাহ, আমার আরজি হলো একমাত্র আপনার দর্শন। কার দর্শন? জান্নাতের আশা করা যাবে না, জান্নাতের মালিককে টোকাইতে হবে। জান্নাতে এমনে ভাবে আদম নবীকে বানাইবার 14,000 বছর আগে, কত হাজার? 14,000 বছর আগে আমার নবীর নূর মুবারক বানাইছেন। এই 14,000 এই দুনিয়ার 14,000 হবে না, কোটি 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 বছর আগে আমার আল্লাহ
তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছিল। আর যখন আদম নবী জান্নাতের মধ্যে মোড়ামুড়ি দিয়া উঠে, কি দিয়া? একটা মূর্তি আছিল, কি আছিল? লম্বা ছিল কত? 120 হাত। পাশে ছিল মানে মনি হিসাবে বডিটা কি? বডি ছিল 60, ওসা ছিল। এই মূর্তি জান্নাতের মধ্যে পড়ে রয়েছে, কোন নড়াচড়া। আল্লাহ বলে, জিবরিল, আমি এই মূর্তির মধ্যে আমি প্রাণ দেব। ওয়ানাফাখতু মির রূহি, আল্লাহ বলেন আমি আমার রূহ ফুৎকার করে আদমের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিব। যেমন হুকুম তেমন কাম। জিবরাইল রেডি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নূর মুবারক নবীজির দেহ, ওই আদমের দেহ মুবারকের মধ্যে যখন রূহ প্রবেশ করাইলেন, রূহটা আদমের ভিতরে থাকে না, বের হয়ে যায়। বের হয়ে গেলে কি মরা না জিন্দা? এবার আল্লাহ বলে, জিবরিল বের হয়ে যায় কেন? আল্লাহ জানি না। আবার জিবরিল রূহ প্রবেশ করালেন, তাও বের হয়ে গেল। কয়বার? এবার তৃতীয়বারে জিবরাইল চেষ্টা করে আবার রূহ দিলেন, এইবারও কি হইল? এবার রূহকে প্রশ্ন করে, রূহ রে, একবার না, দুইবার না, তিনবার করে দিলাম, তুই কেন বারবার বেহেরে চলে আসিস রে রূহ? রূহ বলে, আল্লাহ, এ আদমের বডির ভিতরে কবরের মতো অন্ধকার, এ অন্ধকার জায়গায় আমি রূহুর ভালো লাগে না, আমাকে আপনি রাখতে হলে নূরে মুহাম্মাদির আলো দান করে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সিস্তিয়া বেলায়েতি জামে মসজিদ। তাহলে কি বললো? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইয়া না করে, রূহ না হয়, তাহলে নূর না দেয়, এই অন্ধকার করে, রূহ কি হবে না? তাহলে আমরা যারা সবাই আদম বেঁচে আছি, আমাদের ভিতরে নবীজির সিরাজুম মুনির আলো আছে না নাই? না থাকলে রূহ নাই, নবী নাই, নবী নাই। মাতবই করো কারে নিয়া? নবীর কথা আসলে তাজিম করো না, সম্মান করো না। বেঁচে আছো কারে দিয়া? অতীতের খবর নাও। আদম নবী যখন এবার আল্লাহকে প্রশ্ন করলেন, আদম, আল্লাহ আমার ভিতরে তো রূহ ছিল না, বারবার বাহির হয়ে গেল। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরাইল, এবার তুমি একটা কাজ করো, আমার আরশের ডান কিনারায় একটি নূরের তারকা, সেটা আনো। আল্লাহ, আমি কি করব? কয়, আনিয়া আদমের কপালের মধ্যে ঘষা লাগাও। আদমের কপালে ঘষতে শুরু করো, এরপরে রূহ দাও। এবার তিনবার বের হয়ে যাওয়ার পরে আদমের কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘষে ঘষে লাগায়া দিলেন। দেওয়ার সাথে সাথে রূহ দিলেন। এবার রূহ কয়, আমি আর বার হইব না। কি দিলেন? তখন নবী কি হয় না? ওরে আদম ছিল মাটি পানি, মোর নবীজি খোদার রাসূল, তার উপরে পড়েন দুরূদ সৃষ্টি কুলের সবাই। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তাহলে নবীজির নূর কপালে ঘষা লাগার কারণে কি হয়ে গেল? বার হয় না। কিন্তু প্রত্যেক মানুষের কপালের মধ্যে বটলে বাস করেনি তো, এই বাসটা এই জন্য আদমের কপালে কি
বাস দিয়া দিছে, নূর দিয়া কি দিছে, জামার মতন কষা দিছে, নূর ডুবতি না কি রুহু, নবী দিয়ে দিলাম যা, নবীর আলো দিয়ে দিলাম যা। কিন্তু এবার একটি আশ্চর্যের বিষয় হলো, আদম নবীর ভিতরে রূহ প্রবেশ করাইল। আদম নবী মোড়ামুড়ি দিয়ে উঠে বসে গেল, বসে একটু মোড়া কাবা করলো। কি কাবা? ধ্যান করলো। গভীর ধ্যান করার পরে আদম নবী দেখতেছেন তার কপালের মধ্যে কে জানি গুনগুন গুনগুন করে আমার আল্লাহর জিকির করে, কোন সুবহানাল্লাহ। আদম নবী বলে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ তো আমি, আমার আগে তুমি কাউরে আর কোনো মানুষ বানাও নাই, কিন্তু প্রভু আমার কপালের মধ্যে কে জানি আল্লাহু আল্লাহু জিকির করে গো আল্লাহ। হাদিসের তাফসীরের ভাষায় সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতুন সাউতুন নাশিশ। যারা আরবি বুঝে তারা বুঝবে, সামিআতু আমি শুনেছি, সামিআতু মানে কি আমি সামিআতু আমি শুনতে পেরেছি, ওয়াজহি আমার এই কপালের ভিতরে, সামিআতু আলা ওয়াজহি আমার কপালের উপরে শুনেছি। কি শুনছেন? সাউত, আওয়াজ। কি শুনছেন? আরবিতে বলা হয় সাউত। সাউত মানে কি? আওয়াজ। আর যদি এই আওয়াজকে আপনি বাড়ান, বড় করে দেখতে চান, তাহলে বলতে হইব সাউতুন আকবার, সাউতুন। যদি আরো বড় করেন, সাউতুন আজিম। এর পুরা সীমা নাই আরবিতে, আজিমের উপরে মানের সীমার। এবার সামিআতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতুন সাউতুন নাশিশ নাশিশ। আদম নবী বলে, আল্লাহ, কে জানি গুনগুন ছোট্ট ছোট্ট করে নাশিশ নাশিশ করে, মানে গুনগুন আমার কপালের মধ্যে আপনার জিকির করে, সে কে? আল্লাহ বলে, আদম রে, যারে সৃষ্টি না করলে আদম তোরও করতাম না। এরে আদম, তোর বডির মধ্যে আমি 3 বার রূহ দিয়েছি রে আদম, রূহ থাকে না। আদম রে, যখন রূহ থাকে না, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তোর কপালের মধ্যে ঘষিয়া লাগাইয়াছিলাম, তখন আর রূহ বাইরে যায় না। আদম, ওই কপালের মধ্যে কেউ জিকির করে না, আমার নবী আমার নামের জিকির করে। তাহলে নূর কি আজকে, নবী কি আজকে? সীমা নাই। কবে? যেদিন আল্লাহ সেদিনই নবী, কিন্তু পাঠায় না। যেদিন আল্লাহ, এই যেই দিন আর সময় আছে, আল্লাহর কোন স্থান কাল আছে? আল্লাহ স্থান নাই, কাল নাই, কিচ্ছু নাই, সময় নাই। তো বলতেছিলাম, হে ইব্রাহিম নবী কি করলেন? এন গেছে একটা কারণে, যে আমরা আদম, সে ইব্রাহিম নবীও অগ্নিকুণ্ডতে নাজাত পেয়েছি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জীবিত হয়েছে কার কারণে? নবীর কারণে। আর মোল্লায় গরু খায় কার কারণে? খাসি খায় কার কারণে? আয় হায় হায়, বেঈমান বেঈমান, মুখ খারাপ। সেই নবীর একটু দাঁড়ায় সালাম দিতে লজ্জা লাগে। কি লাগে? একটু আগে নবীর নাম বেচ্চা খাসি ডানছে, আল্লাহর করে দেন, আল্লাহর করে দেন। আহারে নবীর করে দেন, নবীর করে দেন, এতিম ছাত্ররা খাইব, আইনে জবাই করে খাইছ। কিছুক্ষণ পরে যদি বলে হুজুর একটু দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কয় বেদাত। হুজুর ছাগল কি? কয় দাঁত। ছাগল অর্থ কি? আর নবীর বেলা দাঁড়াইলে বেদাত, দাঁত নাই। নবীর বেলায় দাঁত নাই। ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম 40 দিন আগুনে ছিল। কতদিন? এবার জিবরিল তাকে উঠাইলেন জুব্বা পরিহিত অবস্থায়। জিবরাইল উঠাইবার পরে ইব্রাহিম বললেন, আমি এখন কোথায় যাব? জিবরিল বলল, আপনি টেনশন করতে হবে না,
আপনি 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন। এই 40 দিনে আমরা আপনার জন্য একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলে কি ব্যবস্থা? আপনার জন্য আমরা ঘর বানিয়ে রেখেছি, দোতলা একটি ঘর বানাইছি। কও কি? পাথর দিয়ে আমরা দোতলা কি বানাইছি? ঘর বানাই রয়েছি। আপনি যাইবেন কই? আপনারা তো পিতা মাতাও নাই, আপনজন কেউ নাই, তাই আপনাকে আমরা সব রেডি করে রেখি। ইব্রাহিম বললেন, না, আমি একটু দেরি করে যেতে চাই। কি কইরা? তো দেরি করে যেতে গেলে এর আগে ওর মামার বাড়িতে আসিল। অনৈতিহাসে লাগে মা বলছেন, ইব্রাহিম তুমি তোমার মামার বাড়িতে চলে যাও, না তোমার বাবা আবার তোমার বাইরে কি শেষ করবো। সংক্ষিপ্ত কথা, মামার বাড়ির থেকে যাওয়ার পথে জিব্রাইল বললেন, অমুক জায়গায় আপনার ঘর আছে। কয় না, আমি একটি জায়গায় কাজ আছে। তো কাজটা কি? দেখতেছেন যে ওই রাজ্যের ভিতরে হাজার হাজার রাজা, জমিদার, প্রজা, প্রত্যেকের সন্তানগুলা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। কি লেগে কইতে পারবেন? বিয়ার লেগে। ওই দেশের তখন নিয়ম ছিল, ছেলেরা দাঁড়াবে, মেয়ের একটা ফুলের মালা নিয়ে সামনে আসবে, যার পছন্দ হয় তার গলায় মালা পরাই দিব, বিয়া হয়ে গেল। পছন্দ হয়েছে মানে কি? মালা পরাই দিলে কি হয়ে গেল? ওই আঙ্গ দেশের মতন বকাটি চকিটি মুখেটি কানা 2 লাখ এটি কম লাগতো না। এখনো এটি কোন হাদিসে নাই। এগুলো আমরা মোল্লারা কি করছি? বানাইছি। এখন টাকা ইনকাম, এটা মোল্লার কাম। এইবার সবাই দাঁড়াইছে, রাজা বাদশারা। কিন্তু ইব্রাহিম নবী যে একজন বললেন, ভাই এনো কি চলে? ভাই কি চলে তুমি জানো না? না ভাই, আমি নতুন মানুষ। কারে? এখানে আমাদের রাজার একমাত্র সুন্দরী কন্যা, বিশ্ব সুন্দরী বিবি সারা, তিনি আজকে ফুলের মালা নিয়ে বাইরে হবে, যাকে পছন্দ হবে তাকে মালা পড়াইয়া দিবে। ইব্রাহিমের মনের মধ্যে একটু শখ জাগছে, লাইনের টুকি দাঁড়াই তো মনটা চাইছে। ভাই আমি তো লগে কি করতে আইছে? কি একটা পয়রা টিকা এনো, এটা কি দেখতে দেওয়া যায়? ফকিরি মেসকিন। এর কাজ করো, কেন দাঁড়ানোর সিস্টেম আছে। কয় কি? কই যে সামনের কাতার দেখছো নি? কয় দেখছে, এগুলা রাজা। পরের কাতারে লোক হচ্ছেন রাজাদের সন্তান, এরপরে ধনী, এরপরে গরিব, এরপরে মেসকিন, কাউরে বাদ রাখে না। তুমি একবারে লাশ মেসকিনের কাতারে যাও। কার কাতারে? যে বেড়ায় বাদশা বানাইছে আল্লাহ, এ বেড়ারে বানাইছে কই? মেসকিনের। ইব্রাহিম আল্লাহকে ডাকতে, আল্লাহ আমি একটু পারমিশন চাই। আল্লাহ বলে, ইব্রাহিম পারমিশন যে তোমার কাছে চেয়েছ, মেসকিনের কাছে দাঁড়ান লাগবে না। আরো পিছনে একটি খেজুরের গাছ আছে, ওই জায়গায় চুপ করে বসে থাকো, দেখা যাক কি হয়। অনুমতি কার কাছে চাইছে? তাহলে আল্লাহর কাছে চাইলে হইয়া যাবে, আর কবিরাজের কাছে চাইলে তাবিজ দিও। আর আল্লাহ যদি চায় পিছনে যাইও দিতে দেয় কিনা, দেই কি হয়? বিশ্ব সুন্দরী বিবি সারা, ডান পাশে 40 জন দাসী, বাম পাশে 40 জন দাসী নিয়ে ফুলের বরমালা নিয়ে বের হয়ে গেলেন। প্রথম অতিক্রম করলেন রাজাদের দিকে, পছন্দ হয় না। দ্বিতীয় অতিক্রম করলেন রাজাদের সন্তানের দিকে, তাও পছন্দ হয় না। ওই দাসীর একটা চিৎকার দিয়ে বলে, সারা গো, প্রথম কাতারে রাজারা ছিল, তোমার বাবা রাজা, তুমি শাহজাদি গো, তুমি কেন প্রথম কাতার মিস করলাম? না হয় মানলাম প্রথম কাতারে কেউ পছন্দ হয় না, দ্বিতীয় কাতারে তো রাজাদের যুবক যুবক সন্তানেরা, তুমি তাদেরকে কেন পছন্দ করো না? এ সারা, আমাদের মনে চায় যদি আমাদের অনুমতি থাকতো, আমরা কারো না কারো রাজার গলার মধ্যে মালা পড়াইয়া আমরা বিয়ে বইয়া নিতাম। কিন্তু সারা গো, তোর কি তাদেরকে পছন্দ হয় না? সারা বলে, তোরা তো জানোস না গো, আমার মনের ভেদা আজ নয়, কাল নয়, চির নয়। ও দুনিয়ার মানুষ, আমি আজ থেকে 40 বছর আগে যারে স্বপ্নে
দেখেছি, তারে আমি মনে মনে খুঁজি, তিনারে নিয়ে একবার এই মেলার মধ্যে পাওয়া যায়, তারে আমি বরণ করব। আগের থেকে স্বপ্ন বলে আবার কারে দেখছে। ও আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, আরে স্বপ্নে তোর দেখি রে তখন, আছে না নিজাম সেলিমের নেই, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তখন দেখি পাই নাই, আবার চক্ষু মেলে। এবার সারা দাসীরা বললেন তার পরিচয় তুই কই জানি না, তার নাম কি কয় জানি না, এটা হইব। তবে একটি কথা মনে আছে, আবার মোহাম্মদ, আবার কি আমি বুঝাইতেছি, ওই নবী ছাড়া কিচ্ছু উপায় নেই। এবার আমি যতবার তার 40 দিন ধরে স্বপ্নে দেখেছি, কতদিন, আমি তার কপালের আমার একটা লেখা মনে পড়ে, লেখাটা ছিল মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দাসীরা বলে ওই লোক তো দেখি না, ঘুরতে থাকো। আমার মন বলে গো, যার কপালে মোহাম্মদ লেখা আছে তিনি এই মজলিসে আছে। মন বলে, কে বলে? এই জন্য প্রেম এমন একটা জিনিস, আদি থেকে প্রেম জন্ম হয়, আর সেই প্রেম জন্মান্তরে অন্তর থেকে মোছে, একটু বোঝা আর অন্য জিনিস, এটি তরিকতের কথা। এইবার অতিক্রম করতেছেন, মানুষ চিঠি ধিক্কার দিতেছেন, সারা করতেছে কি রাজা পছন্দ হয় না, রাজা সন্তানদেরকে পছন্দ হয় না, বিভিন্ন ভাবে অবহেলা করলো। রাজা মন্ত্রীর সন্তানেরা অহংকার করে দাঁড়ায় আছে, দেখুন কার লগে বিয়া হয়। তিনি যেতে যেতে রে চুম্বুকের মতো টানতে টানতে মেসকিনের কাতারে চলে যায়। কোন কাতারে? মেসকিনের কাতারে চলে যাওয়ার পরে তিনি মেসকিনদের সঙ্গে দাঁড়াইছিল, মেসকিনরা তারে দাঁড়াইতে দেয় না ইব্রাহিমকে, কারণ ইব্রাহিম একটা ফকিরের মতো 40 দিন আগুনের কুণ্ডলিতে ছিল। মেসকিনটা দূরে যাও, তোমারে দেখলে আমি বিপদ, আলাদা গেছে। এইবার ওই খেজুর গাছের নিচে যাইয়া যখন চেহারা দেখছে, মনে পড়ে গেছে, ডাক দিয়ে কই বান্ধবীরা গো, যার জন্য এত আয়োজন এত কিছু, ওই যে আমার বন্ধু দাঁড়ায় আছে, দে মালাটা দে, আমি আমার বন্ধুর গলায় পড়ায়া দে। ইব্রাহিম নবীর গলায় মালা পড়াই দিলেন। রাজার ইজ্জত থাকতো না, দৌড়া একটা মেসকিনের গলায় কি দিছে, এটা মেসকিনও এরম তো আঙ্গ দুর্গতি, সবাই বাজে মেসকিন ফকির, কি আর আঙ্গ দেশের এদিনকার মানুষ সবার বেলায় এরকম। এইবার ইব্রাহিম নবীকে এই শ্বশুর বাড়িতে থাকতেছে কয়েকদিন, শ্বশুর বাড়িতে। পরে এখান থেকে ইব্রাহিম নবীর লেগে আল্লাহ গায়েবী ঘর বানাইছে, আবার হেন লয়ে গেছে জিবরাইল, নিতে যায় বিশাল কাহিনী করছে। এই বিশ্ব সুন্দরী বিবি সারারে আবার বন্দি করছে মিশরের এক জালেম বাদশা। এদিকে আমি যাবো না, এটা অন্য কথা, আমি আমার কথা চলে যাচ্ছি। তখন ওই জায়গায় জায়গায় দেয় বাড়ি আছে একটা, কিন্তু কুকুর আছে 40টা। কুকুর কয়টা? এখন আমরা তো কুত্তা দেখলে ভাইরা, কুত্তা দেখলে ঘৃণা করেন, কুকুর দিছে কয়টা? 40টা কুকুর। প্রত্যেকটি কুকুরের গলা একটা একটা সোনার শিকল। কিসের শিকল? স্বর্ণের শিকল। প্রত্যেকটি স্বর্ণের শিকলের মধ্যে এক একটা স্বর্ণের মেডল ঝুলতেছে। 40,000 কুত্তার ভিতরে কেউ বলছে 40,000, 40,000 কুত্তা থেকে 40,000 স্বর্ণ। টাকার অভাব আছে। ইব্রাহিম বলে জিবরিল এগুলো আমি কি করব? জিবরাইল বলে আল্লাহ আপনাকে আদেশ করেছেন কুকুরগুলা নিয়ে আপনি বেবিলন শহরে যাবেন। বেবিলন মানে এর জন্মস্থান। আর একটা চক্কর দিয়ে ঘুরে চলে আসবে, আর কিছু লাগবে না, এটা হলেই হবে। কারণ কি? কারণ হলো আপনাকে আপনার বাবা তারেক আর ওই নমরুদ নিঃস্ব সৈন্য কইরা সর্বহারা করে একটা পরনের সুতাও দেয় নাই, নিঃস্ব করে পাঠায় আছেন। আমার আল্লাহ বুঝাইতে চায় যে আল্লাহর পক্ষে আছে,
তার সোনা অলংকার কুকুরের গায়েও থাকে। ঠিকই ওই এলাকায় যখন 40,000 কুকুর নিয়ে গেলেন, ব্যাখ্যাটি থরথর করে কাফা শুরু করছেন। আর জানালার ভাগ দিয়া টাকা থেকে বেরিয়ে কয়, আঙ্গ স্বামী আঙ্গটা সেই নদী তারা না। আর ইব্রাহিমের খোদা কত ধনী, উত্তার গলায় সম্ভব। আমরা ইব্রাহিমের খোদার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। স্বর্ণ এই জন্য কিছু কিছু জায়গায় বিলাসিতা দরকার, কিছু কিছু জায়গায় ফকিরের বেশ ধরার সময় বুঝে। তাহলে সারা সাহের মনে রাখার মানুষকে খাইলনি। তো এই জন্য আমি বলতেছিলাম হজটা, এই যে লাম তানালুল বিররা হাত্তা মিম্মা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলছে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবান দাও। কি বস্তু? আমার আপনার প্রিয় বস্তু কি? ধরুন একজন দিয়ে জিজ্ঞেস করি, আপনার প্রিয় বস্তু কি কইতে পারবে? আচ্ছা আইতো না, আপনার প্রিয় বস্তু তাহলে এটা ধরাত। ঠিক ইব্রাহিম নবীর প্রিয় বস্তু ছিল ইসমাইল। ইব্রাহিম নবী যখন ইসমাইলকে ভালোবাসা লাগাইয়া দিলেন, আল্লাহ হবে না, ভালোবাসা দুইজনের ভিতরে মধ্যে দিয়ে আরেকজন কেন আইব? এটা ক্যান্সেল করতে হবে। ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তুমি তোমার ভালোবাসার বস্তুকে কি দাও? ইব্রাহিম উঠটায় 100 জবাই করছে দুম্বা। ফরের রাতে হয় না কুরবানি, প্রিয় বস্তুকে কুরবান দাও। আবার 200 হয় না কুরবানি, প্রিয় বস্তুকে কি দাও? এবার ইব্রাহিম একটু চিন্তা করছে, প্রিয় বস্তুটা বার করে লই আগে। প্রিয় বস্তুটা কি বার করে পাইছে যে বর্তমানে তো আমি ইসমাইলতে বেশি ভালো কাউকে বাসি না, তাহলে প্রিয় বস্তু এটাই। এবার এটারে লইয়ে কি মার কাছে বললেন সাজাই দাও, সবাই জানে, লয়ে গেল জবাই করার লেগে। নাটক কইরা কৌশল কইরা আমার আল্লাহ দিয়ে দিল ছুরির নিচে কি, এটা আপনারা জানা ঘটনা, চোখ বান্ধা ছিল, দুম্বা দিয়ে দিছেন। তাহলে ইব্রাহিম আর কি হইল না? এখন আমার প্রশ্ন, আপনারা যারা আছেন প্রত্যেকের প্রিয় বস্তু কি এক জিনিস না আলাদা আলাদা? তাহলে ঠিক কুরবান দিতে হইব যার যার প্রিয় বস্তুকে। যেমন কারো কাছে সবচেয়ে প্রিয় বস্তু টাকা, কি সে আজকে থেকে কুরবানির সময় বলতে হবে, আল্লাহ আজ থেকে আমি টাকার পিছে দৌড়ানো কুরবান দিয়ে দিলাম, তুমি যতটুকু আমার হালাল মতো দাও এটাই আমার যথেষ্ট। কিন্তু একটু বেশি খাপলাইলে প্রিয় বস্তু কুরবান হইব? আপনার না প্রিয় বস্তু এইটা। আবার কারো প্রিয় বস্তু নারী, সে কুরবান দিতে হবে আমি আজ থেকে জীবনে নারীর দিকে আর তাকামু। কারো প্রিয় বস্তু সর্বদাই বিল্ডিং এর টাচ আরো 6টা লাগবে, হেবন্ধ করা। এরকম এক একজনের প্রিয় বস্তু এক একটা। তরিকতের ভাষায় এগুলা বলা হয় কাম, ক্রোধ, লুট, মোহ, মদ, মোহ, মৎসর্য। এই 6টা রিপুকে নিজের নিয়ন্ত্রণে আনা, কুরবান করে দেওয়ার নাম হচ্ছে আসল কুরবানি। আর ওইটা হচ্ছে পশু কুরবানি। ওইটা কি? এটারও কারণ আছে। কুরবানির গোশত হারাম, কিন্তু হালাল ছিল না। কি ছিল না? হারাম ছিল। সর্বপ্রথম কুরবানিকে দিছে আপনারা কইতে পারবেন? আদম নবীর 2 সন্তান হাবিল আর কাবিল। হাবিল আর এও দ্বন্দ্ব কোন জায়গায়? নারী নারী নারী। বড় ভাই কয় আমি এটা বিয়ে করব, আমি এটা বিয়ে করব। গাজালা ছিল কালা, আকলিমা ছিল সুন্দর। তো গাজালা জন্ম হয়েছে কার লগে? হাবিলের লগে। তো হাবিলেরটা ফাল্লাইয়া দিব কারে? এই দ্বন্দ্ব নিয়ে 2 ভাইয়ে ঝগড়া। এবার আদম নবী বলেন আল্লাহ ফয়সালা কি? কয় ফয়সালা হলো 2 জনে মিল্লা কিছু ফসল তাদের যা যেটা প্রিয় মনে হয় পাহাড়ের উপরে রাখো, যেটা আগুন দিয়ে পুড়ে যাবে এটা কবুল হইল, আর যেটা কবুল হইতো না সে আপনি মারে ভাই। তো এটা কুরবানির নিয়ম। ফালাই দিয়ে আসবেন, আকাশ থেকে আগুন এসে কি করবো? যারটা পড়বো তারটা কবুল হয়েছে ধরে নেওয়া হবে, আর তারটা কি হয় না, যারটা পড়ে না। এই শর্ত দিলেন, ঠিকই দিলেন। কিন্তু হাবিলেরটা পুড়ে গেল, কাবিলেরটা তা তো কাবিল আল্লাহর বিচার কি করে না, মানে না। বাইরে কি করছে? হত্যা। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যার দায়কে কাবিল। এর আগে কেউ কাউরে হত্যা মানুষের ভিতরে। এবার
এই পৃথিবীর জমিনে যখন কুরবানটা যখন দেওয়া হলো, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবান দাও, কিন্তু প্রিয় বস্তু হচ্ছেন যার যার ব্যক্তিগত বিষয়। কি বিষয়? এমনিভাবে কুরবান আস্তে আস্তে প্রত্যেক নবীর জমানায় কুরবান ছিল, কিন্তু গোশত খাওয়া রাইট ছিল না, হালাল ছিল না। আমার নবী বলেন আল্লাহ অন্য অন্য নবী তার উম্মতদের ইজ্জত যাবে, কিন্তু আমার নবীর উম্মত সাসার হাই স্কুল মাঠে সাছার সবচেয়ে বড় যিনি পয়সাওয়ালা, তিনি 10টা গরু জবাই করে দিলেন। আবার গরিব অসহায় তিনি একটা গরু জবাই করলেন হালাল টাকা দিয়া। এবার আকাশ থেকে আগুন আসিয়া গরিবের হালাল গরুটা নিয়ে গেলেন, পুরে সারকার করে দিলেন। পয়সাওয়ালার 10টা মারে পুরা বসবো, ইজ্জত থাকবো কি থাকতো না? আল্লাহ গো আমার উম্মতরে বেয়াজ্জতি কইরো না। আল্লাহ যদি এমনি ভাবে পড়ে থাকে, মানুষ বলে যে কত খারাপ, যে তার কুরবানি আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ তুমি যা মধ্যে তা কইরো, পরে কইরো, আমার উম্মতের জন্য তুমি কুরবানির গোশতখানা হালাল কইরা দাও। বেদ পেটার পর্যন্ত পায়টা উকুনাত টিপলে রাদার মাহাদে গুইয়া উকুনাত। আমার আল্লাহ আদম নবীকে পিতা মাতা সারা বানায় আছেন। ভাইয়ের আমার তাহলে বোঝা গেল ওই জায়গায় কার নাম? নবীর নাম। নবীর কারণে আজকে আমরা কুরবানির গোশত খাইতারি। আর এই কুরবানির গোশতের চামড়া আমার থেকে 10 টাকা দিয়ে কিনা নিয়া আমার নবীরে কয় মাটির মানুষ। কার থেকে কিনা নেয়? আমনেতে আমারতে নিয়া হুজুরের বেতন নেয়, মাদ্রাসা চালায়। কোন কোরআনে আছে, কোন কোরআনে আছে মাদ্রাসায় ফিতরা যাকাত দিতে হবে? নাই। কেউ পরামর্শ করে হুজুর আমার পিতা মাতার জন্য 4টা গরু জবাই করে মেজবানি করে গরিবদেরকে খাওয়াবো, তো আস্তাগফিরুল্লাহ বেদাত, টাকাটা মাদ্রাসায় দিয়ে দাও। হায় হায়, এই গরিব খাইতে পায় না। একটা মানুষ চলে গেছে দুনিয়াতে, তার রুহের একটু সংশোধনের জন্য 40 দিন পরে মেজবানি করবে, গরিবের পেটে কি যাবে? খানা তো যায় না, খানা যায় কমিটির পেটে আর হুজুরের পেটে। দাওয়াত দেয় সভাপতির, সভাপতি সামনে লগে লইয়া যায়। সভাপতি কি ফকির? মাদ্রাসায় ওই যে কাপড়া, মান্নতের কাপড়া জবাই করে না, এটা হুজুর খায়, আবার সভাপতিকে দাওয়াত দেয়। কালকে খাসি আইছে জবাই নাই, রুটি মুটি দিয়ে সভাপতি বইয়া বইয়া খায়, সামনে যেমন চাকরিটা কি থাকে। এটা কি অযৌক্তিক? এটা আমরা দেখতে আইতেছি, এটা আমরা দেখতে আইতেছি। তার দুঃখ হলো আমরা কুরবানি শিখছি, আমাদের প্রিয় বস্তুকে কি দিব? তা আমার জীবনের থেকে প্রিয় কিছু আছে আর? তাহলে আমার জীবন আমি আমার গুরুর কদমে শেফে দিব, এটার নামে আশাও কুরবান। যেমন আমি একটা পশু, আমি কি? আমি যদি আমার গুরুর কদমে দিয়ে দিই যে আমার কুরবান দিয়ে দেয়, তো আমি আর আসি তো সেত উড়ে করতে, সেত উড়িনি তরিকতার লোক কুরবান হয়ে গেলে তো মরা, আর মরা মাসে কি নাই? চাঁদ নাই। হ্যাঁ কুরবান হইতে পারে না বিদায়, আর কি উড়ে 4টা জায়গা। আমার যে কত মানুষ গাইল্লায়, কত মানুষ ভণ্ড কয়, আমি যে হাসি, কেন আমার তো চেতুরে না। আমি জানি তারাই ভালো, তারাই আমার পরম বন্ধু, তারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিতেছে। এর চেয়ে বড় বন্ধু আর পৃথিবীতে আছে? আল্লাহ যেন আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে, হাকিকি কুরবানি এবং মেজাজি কুরবানি। সবাই বলে আমিন।